ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়ায় কয়েকটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬ জন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে টেলিফোনে যুক্ত হব ভবতোষ চৌধুরী নূপুরের সঙ্গে। নূপুর, এই মুহূর্তে যান চলাচল তো স্বাভাবিক রয়েছে, কতক্ষণ যান চলাচল বন্ধ ছিল এবং পুলিশ সেখানে কটা নাগাদ পৌঁছেছে? যে ৬ জন আহত হয়েছিলেন তাদের এই মুহূর্তে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। তাসফিয়া, আপনাকে আগে বলে রেখে যে আসলে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু আপনার যে চারটি গাড়ি রয়েছে গণপরিবহন, সেই গণপরিবহনের 4 জন ড্রাইভার কিন্তু আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পাশাপাশি আরো কয়েকজন আহত হয়েছিলেন যাদের প্রাথমিক হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা তখন চলে যায়। এবং ওই যে আহতরা রয়েছেন তার মধ্যে একজনই গুরুতর আহত ছিলেন, যে হাসপাতালে ভর্তি ছিল, সে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 10টার দিকে আপনার শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। তার ফরহাদ নাম, তার বাড়ি ফরিদপুরে। আর একটি বিষয় যে আপনার যে পুলিশ আসলে সকালে ভোরের দিকে যে ঘন কুয়াশা, হঠাৎ করে ঘন কুয়াশা বেড়ে যায় এবং আপনার জানতে পেরেছেন ইতিমধ্যে যে পরপর গাড়িগুলো কিন্তু পরপর পেছন থেকে ধাক্কা দেয় এবং প্রথম যে গাড়িগুলা, যে ছোট যানবাহনগুলো ছিল, পিকআপ ভ্যান এবং যে হাইস মাইক্রো বাসটি ছিল, সেগুলো কিন্তু তখন চলে যায় এবং পরবর্তীতে যে আমরা যা দেখেছি যে বড় বড় যে বাসগুলো রয়েছে, যেমন সাকুরা পরিবহন, গোল্ডেন পরিবহন, বায়ানা পরিবহন, এই বাসের যেই সামনের যে অংশটি, সেই অংশগুলোর যে গ্লাসটি থাকে, সেই পুরো গ্লাসটি ভেঙে যায় এবং তখন সেখানে কিন্তু ওই ড্রাইভাররা আহত হয়। আসলে এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে এখান থেকে যে বড় বাসগুলো রয়েছে, সেই বাসগুলোকে রেকারের মাধ্যমে যে স্থানীয় প্রশাসন রয়েছে, যে হাইওয়ে পুলিশ, তারা কিন্তু সেগুলোকে সরিয়ে নিয়েছে এবং একটি রয়েছে যেটাকে সরিয়ে নিচ্ছে আর কি। এখন মোটামুটি ভাবে যে মোটামুটি গাড়ি বন্ধ ছিল, আসলে একটি পাশে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং তাৎক্ষণিকভাবে ঘন্টাখানিকের মধ্যেই তারা গাড়িগুলোকে সেখানে চাপিয়ে দিতে সক্ষম হয় এবং রাস্তা সচল হয়ে যায়। আসলে আমরা বলতে পারি যে ঘন্টা খানিকের মতো আর কি সেখানে যান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। রাশিয়া।